তাআলা আমাদেরকে সুন্দরভাবে জীবন যাপনের জন্য একটি গ্রন্থ, একটি পাণ্ডুলিপি দান করেছেন। বুঝে থাকলে বলুন তার নাম কি? এবং জীবনকে সুবিন্যস্ত করার জন্য তার প্রেরিত একজন মহান পুরুষ তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। বুঝে থাকলে বলুন তার নাম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে তুমি যদি সুখী হতে চাও, তুমি যদি ঈমানদার থাকতে চাও, মুত্তাকি থাকতে চাও, দুটো জিনিসের কখনো অবহেলা করো না। কয়টা জিনিস? তারাকতু ফীকুম আমরাইন, সব কিছু ছেড়ে দিয়ে তোমরা দুটো জিনিস ছাড়বে না। দুটো জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা কখনো বিপদগামী হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটোর একটার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। জোরে বলেন, এটার নাম কি? আল কোরআনুল কারীম এবং সুন্নাতে নববী। এবং কি বলেন তো? সুন্নাতে নববী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেই ব্যক্তির জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, ওই ব্যক্তি কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি কখনো হীনমন্যতায় ভোগে না। ওই ব্যক্তি দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও তার জন্য শান্তি আছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা এমন কিছু সুন্নত নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জন্য খুবই দরকার, কিন্তু আমরা অবহেলায় এগুলো এড়িয়ে যাই। অবহেলা করে এগুলো এড়িয়ে যাই, অথচ এগুলো আমাদের জন্য খুবই দরকার। একটা ব্যক্তি স্মার্ট থাকার জন্য, একটা ব্যক্তি সুবিন্যস্ত থাকার জন্য, একজন ব্যক্তি দায়িত্বশীল থাকার জন্য, একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব বজায় রাখার জন্য কিছু সুন্নত আছে, এগুলো পালন করতে হয়। এই সুন্নাতগুলো যদি সে পালন না করে, তাহলে ওই ব্যক্তির ব্যক্তিত্ব আর থাকে না। কি থাকে না? ব্যক্তিত্ব থাকে না। নিজেকে স্মার্ট করে গড়ে তোলার জন্য অনেকে স্মার্টনেসের বয়ান করে, বিভিন্ন কিছুকে মানুষ বিভিন্ন মেথড ফলো করে। আমি বলি কোনো মেথডের দরকার নাই, কোনো সায়েন্টিস্টের দরকার নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাত আছে যেগুলো পার্সোনাল ভাবে পালন করা যায়। এগুলো যদি আপনি ঠিক মতো পালন করেন, আপনি ইনশাআল্লাহ সবচাইতে স্মার্ট থাকবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, অবশ্যই ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, ভালোবাসি কি বাসি না? কতটুকু ভালোবাসি? অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তো যুবক যুবতীরাও বলে, তোমার আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, তোমার আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ঘরে আগুন লাগলেও আগে পালায়। ঠিক না কন? ঠিক না? নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর রে, ও ওমর, তুমি আমাকে ভালোবাসো নাকি? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আপনাকে ভালোবাসি। এবারে নবীজি জিজ্ঞেস করলেন, ওমর রে, তুমি কি তোমার জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসো কিনা? একটা জিনিস একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, জীবনেও চাইতে কাউকে বেশি ভালোবাসার অর্থটা কি? একটু চিন্তা করেন নিজে নিজে। নিজের ক্ষতি হয় হোক, কোনো সমস্যা নাই, ওকে আমি আগলে রাখবো। নিজে মরে যাই, যে সমস্যা নাই, তাকে আমি আগলে রাখবো। নিজে ধ্বংস হয়ে যাই, মরে যাই, পচে যাই, নিজে দ্বিখণ্ডিত হয়ে যাই, তারপর তাকে আমি সুরক্ষিত রাখবো। এইটাই তো নাকি? যেটা বলেন। কিন্তু বর্তমান যুগে যে ভালোবাসাগুলো আছে, বলে জীবনের চেয়েতেও বেশি ভালোবাসি। যদি মায়ের ভয় দেখায়, জেলখানার ভয় দেখায়, লাঠির ভয় দেখায়, ও আগে পালায়, কয় সাইরা দে মাকাইন দেবাসি। বলে তখন ফতুয়া বের হয় যে জীবন বাঁচানো ফরজ। ঠিক কিনা বল? জীবন বাঁচানোর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, ওমর রে, তোমার জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসো কিনা? ওমর কিঞ্চিত পরিমাণ থমকে গেলেন, চুপচাপ দাঁড়িয়ে রইলেন।
মনকে প্রশ্ন করলেন মনকে, ও মন রে, তুই কি আমার চেয়েও নবীজিকে বেশি ভালোবাসিস কিনা? মন কেমন কেমন করে। মনকে তিনি শান্ত করলেন, না রে মন, নিজের ভালোবাসা নয়, আমিত্ব নয়, রাসূলকে নিজের চাইতেও যদি বেশি ভালো না বাসিস, তোর ইমানের কোনো দাম নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার নিজের চেয়ে, পরিবারের চেয়ে, পরিজনের চেয়ে, পৃথিবীর সব কিছু থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি কখনো খাঁটি মুমিন হতে পারবে না যে নিজের চেয়ে, নিজের পরিবারের চেয়ে, ধন সম্পত্তির চেয়ে, নিজের বিভিন্ন মালামালের চেয়ে যতক্ষণ না পর্যন্ত তার সন্তান সন্ততি, স্ত্রী সন্তান থেকে যতক্ষণ না পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, সে কখনো ঈমানদার হতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কানা, হে রাসূল আপনি বলে দিন, আবাউকুম ওয়া আবনাউকুম, যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান থেকে, তোমাদের পিতা মাতা থেকে, পৃথিবীর মালামাল সব কিছু থেকে, তোমার ব্যবসায় মালামাল থেকে, ওয়া তিজারা, তোমার ব্যবসায়িক মালামাল থেকে, তোমার স্ত্রী সন্তান থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, তাহলে কেউ তোমরা মুমিন হতে পারবা না। কার কথা? জোরে বলেন, কার কথা? একটু আস্তে বলেন। এই যে আস্তে আস্তেই বলেন, জোরে বলেন না। জোরে বললে গুনাহ না সওয়াব? এই যে আল্লাহর নামে একবার বলছেন, অক্ষর কয়টা? অক্ষর কয়টা? 4টা। কয়টা নেকি হলো? নেকির হিসাব জানেন না? কয়টা নেকি? 40টা। সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, আরো 70টা নেকি যোগ হয়েছে। এটা হলো নেকি কামাইয়ের জায়গা। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। একটা নেকির কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। এর জন্য নেকির দাম বেশি না কম? গুরুত্ব কম দিবেন না বেশি দিবেন? এগুলো জোরে বলবেন না আস্তে বলবেন? আল্লাহ যেন তৌফিক দান করে। আর জোরে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর রে, মনে রেখো, যদি কোনো ব্যক্তি নিজের জীবন থেকে, নিজের মালামাল থেকে, সম্পত্তি থেকে, স্ত্রী পুত্র থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, আল্লাহকে বেশি ভালোবাসতে না পারবে, সে কখনোই ঈমানদার হবে না। আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হলে তার সুন্নতকে ভালোবাসার দরকার আছে না? আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে ভালোবাসবার প্রমাণটা কি? আমাকে ভালোবাসবার প্রমাণ হলো আমার যত সুন্নাত আছে, আমার সুন্নাতগুলিকে যখন তুমি বেশি ভালোবাসবা, বোঝা যায় তুমি আমাকেই ভালোবেসেছো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে, অবশ্যই আমার সাথে ওই ব্যক্তি জান্নাতে থাকবে। আল্লাহর রাসূলের সাথে কে কে আমরা জান্নাতে থাকতে চাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ সকলকে কবুল করেন। আমিন। ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে আমাকে ভালোবাসবে
আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আরো জোরে বলছি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ব্যক্তিগত সুন্নাত ছিলেন। এই ব্যক্তিগত সুন্নাতের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে ওই মানুষগুলার চেয়ে সবচেয়ে তিনি একটু ব্যতিক্রম ছিলেন, সবচেয়ে একটু ব্যতিক্রম ছিলেন। আল্লাহর রাসূলের প্রথম যে সুন্নাতটা ছিল, এই সুন্নত থেকে আমি কিছু সুন্নত আলোচনা করব। এই সুন্নতগুলো যদি কেউ ঠিক মতো জীবনে কাজে লাগায়, ওই ব্যক্তির চেয়ে স্মার্ট, ওই ব্যক্তির চেয়ে ভদ্র ব্যক্তি এই জমিনে আর কেউ হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রথম সুন্নাত হলো আল্লাহর রাসূলের কাসরাতুশ শারাব, অর্থাৎ মোজকে ছোট করা, মোজকে ছোট করা। করেছে পানি তো পরের কথা, ঝাড়া মেরে উঠে যায়, ওই কাপড়ও নাপাক, ও নাপাক, ওযু তো পরের কথা। যদি নামাজের কথা বলা হয়, যুবকরে নামাজে আসো, হুজুর একটু সমস্যা আছে, পরে নামাজ পড়বো, আছে না? যারা নামাজ পড়ে এদের কাছে এই সমস্যা নাও থাকতে পারে, এখানে যে যুবকের আছে এদের কাছে নাই, কিন্তু ম্যাক্সিমাম এই সমস্যাটা পাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা? ও যুবক, তুমি শয়তানের তুমি অস্ত্র হয়ে যাচ্ছ। শয়তানের অস্ত্র না হয়ে তুমি আল্লাহর রাসূলের অস্ত্র হয়ে যাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি নিজেকে পরিপাটি রাখতে পারো, তোমরা যদি নিজেকে পরিপাটি রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফেরেশতা এমন ভাবে নিযুক্ত করে দিবেন, এই ফেরেশতা 24 ঘন্টা তোমার জন্য দোয়া করতে থাকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু সুন্নাত আছে যেগুলো আমরা আজকে ছেড়ে দিয়েছি। এই সুন্নাতগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে, হারিয়ে যাওয়া সুন্নাত হিসেবে পরিচিত হচ্ছে, আছে না? হারিয়ে যাচ্ছে কিছু কিছু সুন্নাত, এগুলো আমরা পালন করছি না। অথচ এই সুন্নাতগুলো যদি আমরা ঠিক মতো আদায় করি, তাহলে সমাজ সংস্কার হবে, সমাজ আরো লাভবান হবে, মানুষগুলো মানসিক ধ্যান ধারণা নিয়ে সমাজে বসবাস করতে পারবে, একে অপরকে উপকার করবে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে অন্যতম সুন্নাত হচ্ছে, রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে, রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সর্বনিম্ন স্তর হলো এটা। রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, তুমি সেটাকে হাত দিয়ে তুলে এমন একটা জায়গায় ফেলে দাও যেখানে ফেলে দিলে মানুষের আর কষ্ট হয় না। যেমন ধরেন একটা কলার ছোকলা পড়ে আছে, একটা ইটা পড়ে আছে, তারপরে কাঁটা পড়ে আছে, তারপরে মলমূত্র পড়ে আছে। যদি সম্ভব হয় আপনার দ্বারা এগুলো ওখান থেকে সরিয়ে দেয়, যাতে করে দ্বিতীয় কোনো ব্যক্তি এসে সে কষ্ট না পায়। কিন্তু আমরা এগুলো খেয়ালই করি না, শুধু নিজেরটাই চিন্তা করি, নিজে কেমন আমি চলে গেছি, আর কোনো সমস্যা নাই, আর কেউ আসলে আসুন। আবার কেউ পারলে ইচ্ছা করে এসে রাস্তার মধ্যে রাইখা দেয়, অমুকে আসতেছে, আগে একটু পড়ুক, একটু ব্যথা পাক। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, রাস্তায় যদি কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, কেউ যদি সেটা দেখে, সেটাকে হাত দিয়ে উঠিয়ে যদি সরিয়ে দেয়, তাহলে সে সব সময় জান্নাতের নেওয়া আহ্বান করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দু ব্যক্তির মধ্যে দেখা হয়েছে, মুসলমান ব্যক্তি হোক ছোট হোক বড়, অন্য কোনো চিন্তা ভাবনা না করে, শত্রুতার চিন্তা ভাবনা না করে, একে অপরকে যদি আগে সালাম দিয়ে দেয়, তাহলে আমি রাসূল খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এটা আমার সুন্নাত হচ্ছে, কে আগে বেশি সালাম দিবে। একবার হযরত ওমর এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রচন্ড ঝগড়া করতে করতে আল্লাহ রাসূলের দরবার পর্যন্ত এসেছে। আসার পরে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে সালাম দিয়েছি, কিন্তু ওমর আমার সালাম নেয় নাই, সে চুপচাপ দাঁড়িয়েছিল। আর সবসময় ওমর আমাকে আগে সালাম দিত, আজকে ওমর আগে আমাকে সালাম দেয় নাই।
আমি সালাম দিয়েছি, উত্তরও নেয় নাই, আল্লাহ রাসূল বিচার করে না। আল্লাহ রাসূল বললেন, ওমর সমস্যাটা কি বলো? তুমি আগে আগে আবু বকরকে সালাম দিলে, আজকে কেন আগে সালাম দিলে না? আর আবু বকর তোমাকে সালাম দিয়েছে, কেন সালামের উত্তর নেওনি? খুলে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় তার প্রতি এক্সট্রা কিছু রহমত আল্লাহ পাক নাজিল করে দেয়। এর বাস্তব প্রমাণ আমি দেখেছি, এর জন্য আমি সালাম দেই নাই। এটা কেমন কথা? বাস্তব প্রমাণ দেখো তুমি সালাম দাও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে কোনো সময় আগে সালাম দিতে পারি না। আমি যতবার আবু বকরের সামনে পড়েছি, আবু বকর আগে আমাকে সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আবু বকর আমাকে আগে সালাম দিয়েছে। আমি যখন আজকে আসতেছিলাম, দূর থেকে লক্ষ্য করে দেখলাম আবু বকর হেঁটে আসতেছে, মানুষ সামনে পড়তেছে, আগে আগে সালাম দিয়ে দিচ্ছে। আর প্রত্যেকটা সালামে আমার কাছে মনে হচ্ছে আসমান থেকে কি যেন তার উপরে নাজিল হয়ে যাচ্ছে। কেমন যেন আলোর পত্রিকাময়, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতে একটা আলো আবু বকরের উপরে এসে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা দেখতে দেখতে আমি অবাক হয়ে গেছি। কখন যে আবু বকর আমার সামনে এটা আমাকে সালাম দিয়েছে, এটা আমি ভুলেই গেছি। সুবহানাল্লাহ বলেন। এটা দেখতে দেখতে আবু বকর কখন যে আমার সামনে এসে আমাকে সালাম দিল, এটা আমি ভুলেই গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আমি ইচ্ছা করে সালাম উত্তর নিই, এই বিষয়টা এমন নয়। ওমরকে বললেন, ওমর রে, যাও যাও যাও, আগে আগে সালাম দিবে, তাহলেও তুমি এ বরকতের অধিকারী হয়ে যাবে। এইটা হলো জান্নাতের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি একটা খোঁজ খবর, যেটা দুনিয়াতেই আবু বকরের উপর আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অপরিহার্য একটা সুন্নাত হলো হারিয়ে যাওয়া সুন্নাত। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পর থেকে এশার মধ্যে রাতের খাবার খেতেন। কখন খেতেন? মাগরিবের পর থেকে এশার মধ্যে রাতের খাবার খেতেন। ইশার নামাজ পড়ে আর দেরি করতেন না, সাথে সাথে তিনি শুয়ে পড়তেন। আর মেডিকেল সায়েন্স বলছেন রাত্র 9টা থেকে 10টা, এর থেকে নিয়ে রাত্র 2টা পর্যন্ত এই যে সময়টা রয়েছে, এই সময় যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে তার শরীরের ইমিউনিটি সিস্টেম এটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলে। আর বলুন সুবহানাল্লাহ। শরীরের ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এই সময়টায় ঘুমালে। কিন্তু আমরা পচা বাঙালি, পচা নিয়ম নিয়ে চলাফেরা করি। সন্ধ্যার পর বা এশার পর আমাদের মনে হয় যে সকাল শুরু হয়েছে, মাত্র কদম শুরু হয়, মাত্র সবকিছু সাংসারিক আলাপ আচরণ শুরু হয়, আমাদের শুইতে রাত্রে 1টা 2টা বাজে। বরকতের সময় আমরা ঘুমাই না, যেখানে আমলের সময় ওই সময়টাই ঘুমাই। আল্লাহ রাসূল বলেছেন 2টা 3টা পর্যন্ত ঘুমানোর পরে এরপর তোমরা ঘুম থেকে উঠো, আমল করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল সালাত করো, আল্লাহর কাছে যা চাইলে আল্লাহ পাক সব তোমাদের দান করে দিবেন। আল্লাহ রাসূলের একটা সুন্নাত বলেছেন, ইশার নামাজ পড়ে, ইশার নামাজটা আল্লাহ রাসূল এমন সময় পড়তেন, রাত্রের 1/3 সময় যাওয়ার পর তিনি ইশার নামাজ পড়তেন। আমাদের বর্তমান সময় অনুপাতে 9টার পরে তিনি ইশার নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা এমন টাইমে পড়ি, এমন টাইমে পড়ার পর আমরা কাজ কাম মনে হয় নতুন করে শুরু করি। আমাদের সিস্টেমটা একটু ভিন্ন, কিন্তু আরবিয়ানরা এই সিস্টেমগুলো ফলো করে। ইশার নামাজটা একটু দেরি করে পড়ে, যাতে করে মাগরিব থেকে আসার মধ্যে তার কাজটা সব গুছিয়ে ফেলতে পারে। কাজ গুছিয়ে এরপরে তিনি ইশার নামাজের পর আর কোনো কথাবার্তা বলতেন না, কারো কাছে যেতেনও না, তিনি সাথে সাথে শুয়ে পড়তেন। আমরা এই সিস্টেম ফলো করি। এমন কেউ কি আছে এখানে যে হুজুর ইশার পরে আমি আর কাজ কাম রাখি না, ইশার পরে ঘুমিয়ে পড়ি? কেউ কি আছে এখানে? আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না। অনেক সময় এই পাকিস্তানের কাজ থাকে, এই সময়ের জন্য প্রস্তুতি নিয়েছি। একজন ফোন দিয়ে বসলো, হুজুর একটু মাদ্রাসায় আসেন। অনেক সময় আসতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। আপনারাও কি চেষ্টা করবেন? এটা কথা দেন আমাকে, চেষ্টা করব, কথা দেন। সবাই চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করে। আর একটা সুন্নাতের কথা বলবো, যেটা হারিয়ে যাওয়া সুন্নাত।
সেটা হচ্ছে গিয়ে আল্লাহর রাসূল বলছেন যদি কোনো বিক্রেতা কোনো পণ্য বিক্রি করে আর ক্রেতা সেটা যদি অক্ষুণ্ণ রেখে তার কাছে ফেরত দিতে আসে যে ভাই জিনিসটা আমার আর দরকার নাই, যদি মেহেরবানি করে ফেরত নিতেন আমি উপকৃত হতাম। আল্লাহ রাসূল বললেন যদি ওই বিক্রেতা ওই পণ্যটা ফেরত নেয় তাহলে এই দুনিয়াতে সে লাভ না করলেও আখিরাতে এত পরিমাণ লাভ হবে যে তাতে খুশি হয়ে যাবে। আর বলবেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়ের আশেপাশে অনেকে আছেন এই সুন্নতের দিকে আমরা ফলো করি না। মাল বিক্রি করেছে তো শেষ, ওরে তালাক দিয়ে দিয়েছি, আর আসার দরকার নাই। আছে না নাই? এমন আছে না নাই? আমার ব্যবসায়ী ভাইয়েরা এই সুন্নতটা আপনারা ফলো করবেন। যদি কোনো ব্যক্তি ক্রেতা একটা পণ্য কিনে নিয়েছে, তার প্রয়োজন হয় বা কোনো সমস্যা, একটা জিনিস কিনে নিয়েছে, বাসায় গিয়ে দেখে ওই জিনিসটা আবার কেনা আছে, অথবা মনে করলো এখন আমার টাকা দরকার, কোনো সমস্যা হলো, মালটা যদি অক্ষুণ্ণ থাকে ভালো থাকে আপনাকে ওই অবস্থায় যদি ফেরত দেয় আপনি ফেরত নিয়ে নেবেন। আল্লাহ রাসূল বললেন দুনিয়াতে তোমার লাভ না হলেও আখিরাতে এমন লাভবান আল্লাহ তোমাকে বানায় দিবেন যাতে করে তুমি খুশি হয়ে যাবা। আপনাকে দুনিয়াতে খুশি হতে চাই না আখিরাতে খুশি হতে চাই? যদি বলেন কোথায় খুশি হতে চায়? আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে খুশি রাখেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আধুনিক সমাজের স্টাইল হয়ে গেছে মোসিং স্টাইল, আছে না? মাউস্ট্রেস স্টাইল, অর্থাৎ মোসকে এমন বড় বানায়। আবার দেখলাম এটা বিশ্ব রেকর্ড করার জন্য কেউ কেউ কোনো ব্যক্তি মোসের মধ্যে কিছু জেল লাগায়, মোসটাকে এত বড় বানায়, মোসের মধ্যে জেল লাগায় মোসটাকে বিশাল বড় এই মহিষের সিংহের মতো করে বানায় রাখে। দেখেছেন না আপনারা? দেখেছেন না? হারাম, সম্পূর্ণ হারাম। মোসে তেল লাগায়, মোসটাকে বড় করে রাখে, মনে করে মোস যত বড় সাহেবও তত বড়, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত হলো মোসকে ছোট করে রাখা, মোসকে ছোট করে রাখা আল্লাহ রাসূলের সুন্নাত। আমাদের মধ্যে অনেক নামাজি ব্যক্তিও আছে মোসটাকে এমন বড় করে রাখে নিচের ঠোঁট পর্যন্ত ঢেকে যায়, আছে না নাই? মোসে যদি কোনো বৈধ খাবার লেগে যায়, খেতে গিয়ে মোসে বাধাপ্রাপ্ত হলো, লেগে গেল, আপনি সেটা হারাম খেলেন। কি খেলেন? এটা যদি বলেন কি খেলেন? এটা হারাম খেলেন। সুতরাং বৈধ জিনিসকে অবৈধ বানানোর কোনো সুযোগ নাই। তাহলে মোসটাকে আমরা কি করব? মোসটাকে ছোট রাখবো। আর কিছু কিছু মানুষ আছে মোস তাওয়া একটু পরে পরে এমন করে মোসটা ইয়া বড় বানায়, এটা নিষেধ, এটা করা যাবে না। কোন নামাজি ব্যক্তির ভিতরে এটা থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর বলেন নাযিফাতুস সিন্নাহ, তোমাদের যে দাঁতগুলো আছে এই দাঁতকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আর দাঁত পরিষ্কার রাখতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের কথা বলেছেন। তোমরা দৈনিক কম পক্ষে 5 বার মিসওয়াক করবে 5 ওয়াক্ত নামাজের আগে। আর আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি মিসওয়াক করার পর যেই নামাজ পড়ে ওই নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিসওয়াক করতেন, সাহাবাদেরকে মিসওয়াকের কথা বলতেন। কেউ যদি নিয়মিত মিসওয়াক করে, দৈনিক 5 বার মিসওয়াক করে, আরো যদি 2 বার মিলায় রাত্রে ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পরে, দৈনিক কয়বার? দৈনিক কয়বার? কমপক্ষে 7 বার যদি কেউ মিসওয়াক করে তাহলে তার বৃদ্ধ বয়সেও দাঁত থাকবে স্ট্রং। কি থাকবে? বৃদ্ধ বয়সেও দাঁত থাকবে স্ট্রং, দাঁত পড়ে যাবে না, দাঁত পোকায় ধরবে না, দাঁত নষ্ট হয়ে যাবে না, ক্যাভিটি আক্রমণ করতে পারবে না। এর জন্য আল্লাহ রাসূলের এই অপরিহার্য সুন্নাত, এই মিসওয়াক করা আমাদের দরকার আছে না নাই? নিজের মুখটাকে পরিষ্কার রাখা, জিহ্বাটাকে পরিষ্কার রাখা আল্লাহ রাসূলের বিশেষ সুন্নাত। জিহ্বা যদি কেউ পরিষ্কার না রাখে, মুখটাকে কেউ যদি পরিষ্কার না রাখে, কুকুরের পায়খানার যে গন্ধ তার চাইতে দুর্গন্ধ আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? কিছু কিছু পাজি আছে মুখ ধোয়। আর বর্তমান যুগের একটা নিউ স্টাইল হয়ে গেছে, ঘুম থেকে উঠা মুখ ধোয় না, এই তাড়াতাড়ি কফি দে, তাড়াতাড়ি চা দে, আছে না?
ঘুম থেকে উঠে আগে চা চায়, বলে এটা কি বলে, যে ভেটকি, কি বলে এটাকে, ভেটকি। এটা নিষেধ, ইসলাম এটা সাপোর্ট করে না, আল্লাহ রাসূল এটাকে সাপোর্ট করে না। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠেছো, আগে তোমার দাঁত মুখ পরিষ্কার করো, এরপর তুমি খাদ্য গ্রহণ করো। বিজ্ঞান বলেছে মানুষের পায়ুপথ দিয়ে যেই ধরনের জীবাণুগুলো নির্গত হয়, মানুষের মুখেও সকালবেলা ঘুম থেকে উঠলে ওই জীবাণুগুলোর অস্তিত্ব পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। পায়ুপথে পায়খানার রাস্তায় যে জীবাণু পাওয়া যায়, মুখেও সেই জীবাণু থাকে। সুতরাং ঘুম থেকে উঠে আগে মুখ পরিষ্কার করার দরকার আছে না নাই? আজকাল সায়েন্টিস্টরা প্রমাণ করেছে যে প্রত্যেকটা সুন্নাত আলহামদুলিল্লাহ বিজ্ঞান সম্মত। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আল্লাহর নবী বলেছেন নিজেকে পরিপাটি রাখতে হলে তোমরা নিজেদের নাকগুলোকে পরিষ্কার রাখো। নাকের ভিতরে যেন ময়লা না জমে থাকে। নাকের ভিতরে এমন ময়লা জমে থাকে, যদি কারোর সামনে হাঁচি আসে তার অবস্থা টাইট, তার অবস্থা টাইট হয়ে যায়। কারোর সামনে যদি হাসি কোনো বাবদে দেওয়া যায়, আর যদি কিছু সামনে না দেওয়া যায়, আর নাকে যদি ময়লা থাকে, অবস্থা কি হবে চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা বারবার নাক পরিষ্কার করো। আর এটা ওযু করা অবস্থায় প্রত্যেক ওযুর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কন্টিনিউ করে দিয়েছেন। ওযু করতে হলে নাক পরিষ্কার করা লাগে কি লাগে না? যেরকম লাগে কি লাগে না? লাগে। আল্লাহ রাসূলের এটা ব্যক্তিগত সুন্নাহ, এগুলো নিজেকে পরিপাটি রাখা, নিজেকে সুস্থ রাখার কৌশল এগুলো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর তোমাদেরকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এই দাড়ি তোমরা কেটো না, দাড়িকে ছেড়ে দাও। কোন সাহাবাকে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন এক মুষ্টি পরিমাণ রাখো, এরপর থেকে তুমি কাটতে পারবে, সুযোগ আছে। কিন্তু অধিকাংশ সাহাবা আল্লাহ রাসূল বলেছেন দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য, এর জন্য তারা দাড়িকে ছেড়ে দিয়েছেন যতটুকু লম্বা হয়। বলেন সুবহানাল্লাহ। আর এই দাড়িকে নিয়ে আমাদের দেশে এবং বহির্বিশ্বেও কিছু কিছু আছে এমন স্টাইল বানাইছে, এগুলো সুন্নাত আর সুন্নতের ধারে কাছেও না, এগুলো হয়ে গেছে স্টাইল। কি হয়ে গেছে? এগুলো স্টাইল শেপ হয়ে গেছে। এগুলো কেউ রাখে ফ্রেঞ্চ কাট, আর কেউ রাখে স্টাইল শেপ স্টাইল, অর্থাৎ দাড়িকে এমন করে দুইটা ভাগ করে দিতে, দুইটা ভাগ করে এরপরে ওই জেল না কি আছে লাগায়, শক্ত হয়ে যায়, দুইটা ভাগ করে এমন করে ঘুরায় দেয় নিচের দিকে। আছে না নাই? এমন পাজি আছে না? আছে। তো আমি আশা করছি কোন মুসলমানদের ভিতরে এই নিয়ম থাকতে পারে না। কোন মুসলমান নামাজি ব্যক্তি এটা করতে পারে। আল্লাহর নবী বলেছেন দাড়িকে ছেড়ে দাও, এটা আমার বিশেষ সুন্নাত। তৎকালীন যুগে কাফেররাও দাড়ি রাখতো, মুসলমানরাও দাড়ি রাখতো। আল্লাহ রাসূলকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররাও তো দাড়ি রাখে, আমরাও তো দাড়ি রাখি, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব দিক দিয়ে যদি এক রকম হয়, আমার দাড়ি রাখার সিস্টেমগুলি হবে সুন্নাহ, দাড়ি হবে বড় আর মোছ হবে ছোট। কাফেররা এটা করে না, কাফেররা মোছও বড় করে, দাড়িও বড় করে দেয়। ঠিক কিনা কোন? এরা দুটোই বড় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, পার্সোনাল সুন্নাত হলো তোমার শরীরটাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, শরীরে যেন ময়লা ধুলিবালি না জমে। কমপক্ষে একবার হলেও দৈনিক তোমরা গোসল করবে উত্তম ভাবে। কয়বার? কমপক্ষে একবার গোসল করবে তোমরা। এরপরে আরেকটা সুন্নাতের কথা আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মাথার যে চুল, এই চুলটাকে আঁচড়ে পরিপাটি করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাথে একটা চিরুনি রাখতেন। কি রাখতেন? একটা মিসওয়াক থাকতো, সাথে একটা চিরুনি রাখতেন। এই চিরুনি দিয়ে মাথার চুলগুলো সুন্দরভাবে আঁচড়ে ভাঁজ করে রাখতেন, দাড়িগুলোকে আঁচড়ে ভাঁজ করে রাখতেন। আবু জাহেল যখন মানুষের সামনে প্রচার করলো আমাদের মক্কায় একটা পাগল আসছে, সাবধান, ওর কাছে কেউ যেও না। তো মানুষরা বললো পাগলটা কিসের, একবার একটু দেখে আসি কেমন পাগল। গেল মক্কার ওকাজ মেলায়, গিয়ে দেখলো যে এমন পাগল, সুন্দর দাড়িগুলো আঁচড়ানো। পাগল হলো তো এবড়ো থেবড়ো থাকবে, উস্কো খুস্কো থাকবে, সেটা না, সুন্দর দাড়িগুলো আঁচড়ানো।
মাথার চুলগুলো সুন্দর আঁচড়ানো, মোচটা ছোট করা, দেখতে পরিপাটি চমৎকার দেখা যায়, তারা বলে এইটা যদি পাগল হয় তাহলে ভালো মানুষ কোনটা? সুবহানাল্লাহ বলেন। তারা আল্লাহ রাসূলের মুখের বাণী শুনে, কোরআনের বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপর একটা সুন্নাত তোমরা ছাড়বে না, সেটা হলো তোমাদের যেই বগলের নিচে পশম আছে এটাকে তোমরা নিয়মিত পরিষ্কার করবে। কিছু বাজে স্বভাবের মানুষ আছে, এরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। শরীর থেকে এত দুর্গন্ধ আসে, নামাজে দাঁড়াইলেও এদের ধারে কাছে থাকা যায় না। আছে না নাই? আছে না? সাবধান, এটা করা যাবে না। পাঠার শরীর থেকে যে গন্ধ আসে, কেউ যদি এই চুল না কাটে, যেমন গন্ধ আসে মনে হয় পাঠার চেয়ে আরো নিকৃষ্ট আমার পাশে দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাসূলের সুন্নাতুল্লাহ কাটতে হবে। আল্লাহর নবী বলেছেন এরপর আরেকটা অপরিহার্য সুন্নাত, তোমার যে নাভি আছে, নাভির নিচের পশম আছে, এইটাকেও নৈমিত্তিক তোমরা পরিষ্কার করবে। এইটা যেন অগোছালো আর হাবিজাবি হয়ে না থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত সুন্নতের ব্যাপারে সর্বশেষ বললেন, আর প্রতিনিয়ত তোমরা বেশি বেশি করে তোমরা কুলি করবে। কি করবে? বেশি বেশি করে কুলি করবে। আর যখনই ওযু চলে যাবে তোমরা ওযু করবে। ওযু করার পর যদি সুযোগ হয় তোমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করেছেন। আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল রে কি আমল করো এমন, কি আমল করো এমন যার ফলশ্রুতিতে আমি যখন আরশে আজিমে আল্লাহর দরবারে দেখা করার জন্য যাচ্ছি, আমার কাছে মনে হয়েছে আমার আগে আগে তুমি বেলাল হেঁটে যাচ্ছ। ও বেলাল কি করো তুমি? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি আমল করি না। আমার যখন ওযু ছুটে যায় আমি চেষ্টা করি সাথে সাথে ওযু করার জন্য, আর যখন ওযু করি সাথে সাথে চেষ্টা করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে। যেখানে আছি, মাঠে আছি, ময়দানে আছি, ঘরে আছি, যেখানে থাকি আমি চেষ্টা করি ওযু করেছি, ওযু ছুটে গেছে, ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, ও বেলাল, সাবধান, এই আমল তুমি ছেড়ে দিও না। এই আমল আল্লাহ এতটাই পছন্দ করেছে যে আমার সাথে সাথে তোমাকে আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। আমরা কি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ? আমি চেষ্টা করি, যখন ওযু ছুটে যায় আমি ওযু রাখার চেষ্টা করি। সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকলে ফেরেশতারা সব সময় তার জন্য দোয়া করে। কি করে? ফেরেশতারা কি করে? দোয়া করে। ফেরেশতাদের দোয়া নিতে রাজি না আপনারা? আর অপবিত্র অবস্থায় থাকলে ফেরেশতারা বদদোয়া করে। কি করে? বদদোয়া। এটা যাও, মাথা ঢেকে যাও, টয়লেটে ঢুকো, বাম পা দিয়ে প্রবেশ করো এবং ডান পা দিয়ে বের হয়ে আসো, মাথা ঢেকে রাখো, শরীর ঢেকে রাখো, খালি গায়ে উলঙ্গ হয়ে মাথা খোলা রেখে তোমরা টয়লেটে যেও না। টয়লেটের ভিতরে এক প্রকার জিন আছে, তার নাম হলো খবিশ। নাম কি? নাম হলো খবিশ। এই খবিশ তোমাকে আলিঙ্গন করবে, তোমার ব্রেন হ্রাস পাবে, তোমার চিন্তা শক্তি হ্রাস পাবে, তোমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। আর টয়লেটে যাওয়ার, প্রস্রাবখানা যাওয়ার আগে পরে তুমি যদি দোয়া পাঠ করো, তাহলে দোয়া পাঠ করলে এই দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই টয়লেটের ভিতরে যত জিন শয়তান থাকে এদেরকে অন্ধ বানিয়ে দেয়। কি করে দেয়? অন্ধ বানিয়ে দেয়। একজন সাহাবা টয়লেটে ঢুকেছে, সে দোয়া পড়তে ভুলে গেছে। ভুলে যাওয়ার পর, উনি ভিতরে যাওয়ার পর জিনরা তাকে মেরে ফেলেছে। জিনরা তাকে মেরে ফেলেছে। টয়লেট থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবারা টোকা দিয়ে দেখলেন ভিতরে মরে পড়ে আছে, বের করে আসলেন, নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আজকে এই সাহাবা টয়লেট করতে গিয়ে সে দোয়া পড়তে ভুলে গিয়েছিল, যার দরুন জিনেরা সুযোগ পেয়ে তাকে আক্রমণ করে তাকে মেরে ফেলেছে। তোমরা সাবধান, যখন টয়লেটে যাবে, প্রস্রাবখানায় যাবে, দোয়া পড়তে ভুলবে না। যখনই দোয়া পড়বে আল্লাহর জিম্মায় চলে যাবে। কার জিম্মায়? কার জিম্মায়? আল্লাহর জিম্মায় আমরা চলে যাব। দোয়াটা পারেন সবাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমাকে আপনি খবিস এবং খবিস জাতীয় যত শয়তান আছে এগুলো থেকে আমাকে হেফাজত করেন। এবার বের হয়ে দোয়া আছে না নাই?
গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমাকে আপনি মাফ করে দেন। আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, আমাকে আপনি নিয়ামত দান করেন, আমাকে আপনি সুস্থ সবল রাখেন। পারবো না এই দোয়া পাঠ করতে? আমরা দোয়া শিখে নেব। মসজিদে ঢুকতে নিয়ে আমরা দোয়া করবো যে আল্লাহ যতক্ষণ মসজিদে থাকবো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো আমাকে আপনি রহমতের মধ্যে রাখেন, রহমত নাজিলের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ বলেন। আবার যখন মসজিদ থেকে বের হবো দোয়া আছে নাই? আছে না? পারেন আপনারা পড়ার জন্য? আল্লাহুম্মা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পারে এই দোয়াগুলি। এবং যে টুকিটাকি দোয়া আছে, মাসনুন দোয়াগুলো, প্রত্যেক কাজ ডান দিক থেকে শুরু করা, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এগুলো যদি করা যায় আল্লাহর সুন্নতগুলো আদায় করা যাবে এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। দুনিয়াতেও সুখে থাকবো ইনশাআল্লাহ, আখিরাতেও আল্লাহ পাক আমাদেরকে সুখে রাখবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলছি আমিন।